হ্যালো, আমি ঢাকার খুব কাছে একটি ঘোরার জন্য খুবই কাছে দিন গিয়ে দিন আসার মতো একটি জায়গা আমি একটি ভিডিও দেখাচ্ছি আজকে। সেটা হচ্ছে আপনার ঢাকা থেকে খুব কাছেই টাঙ্গাইলে, যেটা এক বাসে চলে আসা যায়। মানে একটা বাসে উঠবেন, সেটা আপনাকে নামিয়ে দিবে। সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইলের বাস। সেই বাসে হচ্ছে আপনি বলবেন যে আপনি মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে নামতে চান, তাহলে আপনাকে নামিয়ে দিবে। আর সেখান থেকে হচ্ছে আপনি একদম ডিরেক্ট ওখানে আপনি নেমে ওখান থেকে একটা সিএনজিতে পেয়ে যাবেন বা অটোতে পেয়ে যাবেন। 20 টাকা বা 30 টাকা হচ্ছে অটো ভাড়া নেবে। তো সেখান থেকে ঢোকার পরে হচ্ছে আপনি দেখবেন যে 100 টাকা করে টিকিট। আর বাচ্চাদের হয়তো মানে ছোটো, বেশি 5 বছরের ছোটো হলে লাগে না। বাট জায়গাটা জাস্ট অপরূপ। আমি অনেক বছর আগে গিয়েছিলাম, আমার বাসা টাঙ্গাইল হওয়ার সুবাদেও আমি অনেক বছর, মাঝখানে প্রায় 20 বছর মনে হয় যাই নাই, 20 বছর আগে গিয়েছিলাম আমি আমার স্কুলে ক্লাস 3-তে থাকতে। বাট এখন এই বছর গিয়ে আমি তো অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর, এত পরিষ্কার, প্লাস রেনোভেট করেছে। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা অনেক বেশি কাম অ্যান্ড সুদিং অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি, মানে জাস্ট কাপল ফ্রেন্ডলি না। আমি কাপল ফ্রেন্ডলি জায়গাটা কখনো সাজেস্ট করি না, বাট কারণ আমার পছন্দ না কাপল ফ্রেন্ডলি জায়গাটা, কারণ ফ্যামিলি নিয়ে আসলে সেখানে যাওয়া যায় না, বিভিন্ন ধরনের ইস্যুস থাকে যেগুলো আসলে অনেক দৃষ্টিকটু হয়ে যায়। তো এটা জায়গাটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি মেইনলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে জমিদার বাড়ি। এটা একটা মহেরা জমিদার ছিল সেই সময়কার। এটা জমিদার বাড়িকে আসলে এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ইউজ করা হয়, কারণ জায়গাটা হিউজ। আর ভিতরে আপনার বাচ্চাদের জন্য হচ্ছে আপনার বিভিন্ন প্লেয়িং যে এরকম আছে, রাইড আছে, দোলনা বা নাগরদোল এসব আছে। আর পেছনে আপনার 3টা রাজবাড়ি আছে, রাজবাড়ি 3টা এখন রেনোভেট করা, হোয়াইট কালার অ্যান্ড গোল্ডেন কালার, দেখতে খুবই অপরূপ সুন্দর লাগে। আর এছাড়া হচ্ছে আপনার বিভিন্ন পুকুর, তারপর হচ্ছে আপনার কি বলে পুকুর, আবার ওই যে হচ্ছে বুটে করে ঘোরা যায়। আর ওটার থেকে সবচেয়ে বড় কথা, আপনার জায়গাটা দেখতে খুব ভালো লাগবে। মানে একটা জমিদার বাড়ি যতটা রেনোভেট করা বা একটা জমিদার বাড়ি এত সুন্দর করা, এটা আসলে খুব এখন কম, রেয়ার। আর এখানে হচ্ছে মাছ ছাড়া আছে, বিভিন্ন কালারফুল মাছ, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এই রাস্তাগুলো দেখছেন, মনে হচ্ছে মানে একটা ঢাকা থেকে কত দূরে বা কত এক্সপেন্সিভ প্লেস। আসলে কোনো এক্সপেন্সিভ না, 100 টাকা করে টিকিট। ঢাকা থেকে বাসে এখান থেকে আসা ভাড়া লাগে হয়তো বা 150 টাকা। আপনি ঢাকা টাঙ্গাইলের বাসে উঠবেন, মহাখালী থেকে ডিরেক্ট আপনাকে নামিয়ে দিবে। আর এছাড়া বিভিন্ন ধরনের প্রাণীও আছে, যেমন হচ্ছে হরিণ আছে, ময়ূর আছে। একটু পরে ময়ূরের নাচ দেখিয়েছে, যেটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাবেন চাইলে একটু পরেই। আর বিভিন্ন ধরনের বানর আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। তার থেকে বড় কথা হচ্ছে, দেখতে এখানে ভালো লাগে হচ্ছে জমিদার বাড়িটাই মেইনলি, যে একটা এত বছরের পুরানো জমিদার বাড়ি, মানে এত সুন্দর করে এখনও স্থাপত্যকলাগুলো রাখা, এটা দেখতে আসলে খুবই বেশি ভালো লাগে। আর নতুন করে কালার করেছে, নতুন করে ফ্লোর থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ না, আসলে কালার করে, মানে রেনোভেট করেছে এক কথায়, যেটার জন্য আসলে দেখতে খুব ভালো লাগে। হোয়াইট অ্যান্ড গোল্ডেন বলে খুবই ভালো লাগে। এখানে আমি জমিদার বাড়ি খুব বেশি ভালো ক্লিপ আমার নাই। আসলে আমি কোথাও গিয়ে এখন ওইভাবে করে ভিডিও করতে খুব বেশি অভ্যস্ত না। বাট আসলে ভিডিও আসলে করা উচিত, এটা আসলে ইউটিউবিং করার জন্য না, স্মৃতি রাখার জন্য। এটা আমি খুব এখন ফিল করতেছি যে দিন যাচ্ছে, আমার ভিডিওগুলো করা হচ্ছে না। করলে আসলে দেখতে পারতাম নিজে নিজেই। আর এখানে ময়ূরটা এত সুন্দর ছিল, মানে প্রকৃতি যে এত সুন্দর আপনি চিন্তা করতে পারবেন না। এই ময়ূরের কালারটা ছিল ডার্ক ব্লু থেকে ওশান ব্লু, মানে একদম পুরো সমুদ্রের একটা কালার, আবার একটা ডিপ ব্লু, মানে কেমন যেন সুন্দর, মানে অদ্ভুত লাগতেছিল। সৃষ্টিকতার প্রতি মানে কৃতজ্ঞতা এত বেড়ে যাচ্ছিল যে মানে প্রকৃতি এত সুন্দর, মানে কিভাবে তৈরি করছে। আসলে আমরা এখন নতুন করে পিকক কালার চিনি, বিভিন্ন ধরনের কালার চিনি, আসলে সব কিছু প্রকৃতি থেকেই আসে। আপনি ময়ূরের বডিটা দেখলে একদম পুরো পিকক গ্রিন, যেটা এখন শাড়িতে খুবই ট্রেন্ডি, ইন্ডিয়ান গাদোয়ালগুলোতে 20-25 হাজার 30 হাজার টাকা শাড়িগুলোতে খুবই ট্রেন্ডি, পিকক গ্রিন, পিকক ব্লু, সেটা আসলে ময়ূরের কালার। আমি অবাক হয়ে দেখলাম। আর কি বলবো, আসলে অন্য কথায় চলে যাচ্ছি, যেটাই ছিলাম সেটা হচ্ছে আপনার এই পার্কটার কথা। এটা আসলে পার্ক না, পুলিশ ট্রেনিং সেন্টার, বাট আসলে ঘুরতে সবার জন্য উন্মুক্ত, মানে 100 টাকার টিকিট দিতে সব উন্মুক্ত। আপনি আবার বিকালে বের হওয়ার সময় পুলিশদের হচ্ছে আপনি বিভিন্ন কুচকাওয়াজ দেখতে পাবেন, যেটা আরও খুব ভালো লাগে। সেটা আমি সেদিন দেখতে পারিনি, আমি হচ্ছে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওটাতে তাড়াতাড়ি চলে আসি। আর এটা হচ্ছে জমিদার বাড়িটা, আমি ইন্টারেস্টে দেখাচ্ছি পুরোটা। আমি এখন একটা স্টোরি দেখাতে পারলে ভালো হতো। তো এটা হচ্ছে আপনার যে 3টা জমিদার বাড়ি, ওই পাশে একটা আছে, এটা হচ্ছে মসজিদ, ওই পাশে জমিদার বাড়ি, মাঝে একটা, আর এই পাশে একটা। মাঝেরটা সবচেয়ে বেশি সুন্দর, মানে একটু ওই যে বারান্দাগুলো বেশি সুন্দর। সবগুলো 3টাই সুন্দর, 3টাই ফটোজেনিক খুবই। ছবি যেখানে তুলবেন সেখানেই ভালো আসবে। আর সারাটা দিন রোদ পড়ে একদম মুখে, একদম আপনার ফেসে সান পড়বে, যার কারণে ছবি খুবই ভালো আসবে। আর সামনে অনেক অনেক ফুল, এই উইন্টারে গিয়ে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি, মানে এত ফুল, মানে এত গাদা, মানে খুবই সুন্দর, সাদার মধ্যে হলুদ ফুলগুলো ফুটে আছে, মানে দেখতে অপরূপ লাগছিল। আর সিকিউরিটি ফাটাফাটি, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেলে সিকিউরিটি নিয়ে অনেক চিন্তা করে মানুষ, আমিও চিন্তা করি, আমি অনেক জায়গায় ঘুরতে যাই স্কিপ করে শুধু সিকিউরিটির জন্য। বাট এখানে সিকিউরিটি একদম ফাটাফাটি, কারণ হচ্ছে সারাক্ষণ পুলিশ আপনাকে নজরদারি করতেছে।
প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে, বাট আপনার লাইফ ইন্টারফেয়ার করবেন, এটা খুব ভালো, যে জিজ্ঞাসা করবে না ছবি তুলেন কেন, এখানে ওঠেন কেন, এরকম কোনো কথা নাই। বাট আপনার সিকিউরিটি খুবই ভালো, এটা খুবই ভালো লাগে আমার, যেটা সিকিউরিটি ভালো ছাড়া আসলে আমার পছন্দ হয় না। আর এটা হচ্ছে এন্ট্রান্স, ও সামনে একটা সিংহ দেওয়া, যেটা আগের দিনের মানে সৌন্দর্য মানে মনে করিয়ে দেয়। আর সব কিছু মিলে আসলে আমার অনেক ভালো লেগেছে এবার কি, আমার হাজব্যান্ডের অনেক ভালো লেগেছে। মানে আর বলে না যে হচ্ছে একটা কথা আছে না যে গায়ের ফকির ভিক্ষা পায় না, বা কাছে মানে কাছের মানুষ আসলে যায় না। মানে আমার বাসা থেকে কয় টাকা খরচ হয় এখানে যেতে, 40 টাকা 50 টাকা খরচ হয়, বাট আমি গেলাম 20 বছর পরে, হয়তো বা 20 বছর বা 18 বছর হবে এরকম পরে গিয়েছি, বা 15 বছর তো হবেই। তো সেটাই কথা বলছিলাম আর কি, যে কিন্তু এবার গিয়ে এত ভালো লেগেছে। আর একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটাতে হচ্ছে এই যে এটাতে হচ্ছে আপনার ওই আগের সময়ের জমিদারের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। আমি এটা ভিতরে গিয়ে একটু পরে দেখাবো। আমি এই মিউজিয়ামটা হচ্ছে হাতের ডান পাশে, ওটার ভিতরেই, ওটার সাথেই, জমিদার বাড়িগুলোর সাথেই। এটা সামনে দেখেন কি পরিমাণ ফুল, মানে এত সুন্দর, এত ফটো, মানে প্রত্যেকটা হচ্ছে আপনার, আপনি দাঁড়াবেন সামনে, সান আপনার মুখে, রোদ আপনার মুখে পড়বে, একদম পুরো ফটোজেনিক। মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে, প্রত্যেকটা ছবি এত ব্রাইট আসে, মানে খুবই সুন্দর। হাতের বাম পাশেও স্থাপত্যকলা আছে, সাদা কালার, হোয়াইট কালার, আসলে যা দেখবেন সবই ভালো লাগে। আমার নিজের ব্যক্তিগতভাবে হোয়াইট কালার মানে বিল্ডিং দেখতে এত ভালো লাগে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে সেই মিউজিয়ামটা, আমি মিউজিয়ামের ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। তো মিউজিয়ামে আসলে আগের দিনে কিছু কিছু জিনিস রাখা আছে। আর এটা হচ্ছে আপনার এই যে পুলিশের ট্রেনিং সেন্টার বলে, হচ্ছে এখানে পুলিশের প্রথমে হচ্ছে 2টা মূর্তি, যেটা পুরো একদম বাস্তবের মতো। এখানে একটা ভয়ঙ্কর কাহিনী হয়েছে, একটু পরে দেখাচ্ছি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে এরকম সিলিং, আমি রাজবাড়িতে ঢুকে সবসময় সিলিং দেখি, কেন ওদের সিলিং খুব ভালো লাগে। তো সেই হিসেবে এটার সিলিং অতটা জাঁকজমক না, তবে বাসার কাছে হওয়াতে গিয়ে খুবই ভালো লেগেছে। আর এটার সিলিংটা আমি বলি, আমি সিলিং দেখি সবসময়। তার এই যে জমিদার বাড়ির জিনিসগুলো এখানে রাখা, সেটা হচ্ছে যে বিভিন্ন সেই জমিদারের সময়কার হচ্ছে বিভিন্ন হাঁড়ি পাতিল, কাঁসা পিতলের, ওগুলো হচ্ছে রাখা আছে। এগুলো প্রতিটা নামকরণ করা আছে। এগুলো দেখলে আসলে অন্যরকম একটা, আমি দেশের সংস্কৃতি কালচার খুব পছন্দ করি। আমাদের দেশের কালচার অনেকটা বেশি বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাট আমার আসলে ব্যক্তিগতভাবে কালচার খুব প্রিয়, মানে পুরানো জিনিস দেখতে খুব ভালো লাগে। তো এখানে জমিদারের ব্যবহৃত যে পয়সা, একুশটি এরকম জমিদারের ব্যবহৃত সিঁদুরের কৌটা, আর তো সব কিছু আসলে মোটামুটি অক্ষতভাবে যে কয়টা জিনিস রাখা গিয়েছে আর কি। আর এই সিম্পল জিনিসটার মধ্যে এত কারুকাজ, সামনে থেকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পরে আমি ভিডিও আবার ফিরে মানে নতুন করে করেছি, কারণ হচ্ছে ওইটুকু জিনিসের মধ্যে যে কতগুলো কারুকাজ আছে, মানে অদ্ভুত। একটা দেয়ালের মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নিচে একটা মেয়ে নাচতেছে, মানে অদ্ভুত একটা চিকন একটা কি বলে এটাকে, হয়তো বা সিঁড়ির একটা কিছু ছিল হাতল চড়াই। এটা হচ্ছে একটা কাহিনী, মানে এটার এই জমিদার বাড়ি কে ছিল, কার ছিল, তো সেই ডিটেলসটা এখানে লেখা। আর তার পাশে হচ্ছে আপনার এই জমিদার বাড়িটা বিভিন্ন টাইমের ছবিগুলো এখানে টানানো, যেটা পড়তে পারলে আসলে অনেক, তখন পড়েছিলাম মানে যখন গিয়েছিলাম হালকা পাতলা অল্প করে, তো সেই জিনিসগুলো আর দেখতেছিলাম। তো এখানে হচ্ছে অনেকগুলো কাহিনীটা কি হয়েছিল, এখানে হচ্ছে অনেকগুলো মূর্তি রাখা, মানে মূর্তি কি হচ্ছে আপনার এই যে কি বলা এটাকে, মূর্তিতে ভুলে গেছি নামটা, মানে হচ্ছে পুলিশের কি ভুলে গেছি কি বলে এগুলোকে, মানে পুলিশের ড্রেস পরানো হচ্ছে, বিভিন্ন হচ্ছে ডল রাখা, একদম পুরো পুলিশের মতো, তাই না? আপনারা দেখতেই পাচ্ছেন স্কিন টোনটা ডলের একদম মানে মোটামুটি পুলিশের মতোই, তো মানে তাজা মানুষের মতো আর কি। তো আমি এরকমভাবে দেখতে দেখতে যাচ্ছি, আর তার মধ্যে ফোনের ক্যামেরাতে ভিডিও করতেছি, তো যার কারণে হচ্ছে ফোনের লেন্সেই চোখ বেশি, মানে হচ্ছে বাস্তবে চোখের থেকে ফোনের লেন্সটা আমার চোখের মধ্যে বেশি। তো আমি এভাবে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের জন্য আমি ভিডিও ক্যাপচার করতেছিলাম। তো দেখেন কতগুলো হচ্ছে আপনার ডল রাখা, পুলিশের ড্রেস পরানো, আবার ওই পুলিশের হচ্ছে আপনার ইও রাখা, মানে হচ্ছে কত নাম্বার, পুলিশের নাম্বার কত, সেই নাম্বারটা দেওয়া আপনার ইউনিফর্মের উপরে। তো এভাবে আমি দেখতে 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 যাচ্ছি। এই যে হাতের বাম পাশে রুমটা গেলাম, আপনারা দেখেন সামনের যে একটা মূর্তি দেখানো, ওরকম একদম স্ট্যাচু হয়ে বসেছিল। হঠাৎ করে দেখি সে জিভ বানাচ্ছে, মানে আমি পরে আটকে উঠছি, ভিডিওটা শেষ হয়ে যায় ওখানে। তার কারণ হচ্ছে আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছি, এমনকি আমি ভয় পাওয়ার পরও লোকটা একটুও নড়ে নাই, মানে একদম পুরো স্ট্যাচুর মতো ছিল। আমি পরে আমার হাজব্যান্ডকে ডাক দিই যে মানে আমি এত ভয় পেয়েছি, আমি নড়তে পারছিলাম না, আমি নড়তে পারছিলাম না, সেটা দেখেও সে হচ্ছে মানে স্ট্যাচুর মতো ছিল। সে আসলে মজা নাই মানে ট্যুরিস্টদের সাথে, এটা পরে বুঝতে পারি, বাট প্রথমে আমি অনেক ভয় পেয়ে গিয়েছি, কারণ দেখতে একদম ওই ডলদের মতোই ছিল, চুপ করে বসেছিল, একদম সেই রকম ড্রেস অ্যান্ড সেই রকম আপনার নেম প্লেট টানানো সব কিছুই।
তো এটা হচ্ছে আপনার ভেতরে হচ্ছে পুলিশ যারা ট্রেনিং করে তাদের হচ্ছে হোস্টেল। দেখতে কি সুন্দর না যে হোস্টেল এটা থাকে, মানে এরা হোস্টেলে থাকে, আমার খুব ভালো লাগছিল। তো আমি এটা আবার ভিডিও করে নিলাম একটু, যে একটা হোস্টেল এত সুন্দর। হয়তো বা ভিতরে অতটা সুন্দর না, যারা সেখানে থাকে মানুষ থাকলে তো একটু অগোছালো হয়ে থাকে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মানে আমার এত পছন্দ হচ্ছিল, হোয়াইট কালার যা দেখে আমার সব ভালো লাগে। আর এত নিট অ্যান্ড ক্লিন, মানে সম্পূর্ণ পরিষ্কার একদম পুরাটা। আর এই পুকুরটাতে হচ্ছে আপনার বুট রাইড করা যায়, বাট আমরা যখন গিয়েছিলাম তখন শীতের দিন হওয়াতে পানি কম বিধায় হচ্ছে বুট রাইড অফ ছিল। তো আপনাদের কেমন লাগলো এই প্লেসটা আপনারা জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন।